ক্ষমতাতে এখন আসেন নাই, ক্ষমতায় আসবেন কি না, কতটুকু আসেন, আসলে কি করবেন সেটা ওই যে জনগণের কাছে ক্লিয়ার করে দিলেন একদম, যে আপনাদের রূপ কিরকম হতে পারে, যে আপনারা বাংলাদেশে কতটুকু ভালোবাসেন শেখ হাসিনার মতো, সেটা বোঝা হয়ে গেছে। এবং আমি জামাতে ইসলামের প্রত্যেকটা ভাই বোনদেরকে, ভাইদেরকে আমরা বলতে চাই, যে কালচার আপনারা শুরু করেছেন, আপনারা কি মনে করেন ভোটার মাঠে নাইমা এরকম কালচার করে আপনারা অনেক বড় কিছু হয়ে যাবেন? সেই ধারণা আপনাদের ভুল। ভুল শুধরান। যে কাজ আপনারা করেছেন সেই কাজের জন্য ওনার কাছে, এবং এটার খেসারত আপনারা যে কীভাবে দিবেন সেটা আপনারা টেরও পাবেন না, কারণ আপনারা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সমগ্র মুক্তিযুদ্ধকে। আমাদের বাংলাদেশে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় যখন বাংলাদেশের আপামর জনতা যুদ্ধে লিপ্ত হলো পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার বাহিনীদের বিরুদ্ধে, তখন বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে, সে তখন কোনো দলমত ছিল না, সবাই একই কাতারে নেমে বাংলাদেশকে স্বাধীন করলো। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হলো। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে যুদ্ধ অপরাধী, যেটা 2012 অথবা 13 সালের কথা আমি বলবো, একজ্যাক্টলি আমার টাইমটা মনে নাই, কিন্তু ওই সময় যখন যুদ্ধাপরাধীর বিচার শুরু করলো শেখ হাসিনা, তখন ওরা এই জামাত একটা আলোচনা সভা করলো। সেই আলোচনা সভা জামাতেরই একজন, আমাদেরই বিএনপির এক মুক্তিযোদ্ধাকে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে গেল। সেখানে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে ওনাকে বলা হলো যে মানে ওনাদের পক্ষে কথা বলার জন্যে, মানে যে বিচার করতেছে বিচারের বিপক্ষে কথা বলার জন্যে। তখন উনি বলছে যে একটা বিচারিক অবস্থা চলমান অবস্থায় আমি তো কিছু বলতে পারি না। সেই কথা বলার সাথে সাথে আমাদের ওই সম্মানিত মুক্তিযোদ্ধাকে এই জামাত তারা ওনাকে পাছায় লাথি মেরা ওই প্রোগ্রাম থেকে বের করে দিল। তাহলে কত বড় অপমান! একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, সেই মুক্তিযোদ্ধাকে তারা অপমান করলো জামাত। আমার দেশের সংস্কৃতি আমার কাছে, ভারতের সংস্কৃতি ভারতের কাছে, তুরস্কের সংস্কৃতি তুরস্কের কাছে, কিন্তু আপনি যদি অন্য দেশের একটা সংস্কৃতি আইনা বাংলাদেশে আপনি এটাকে বিচরণ করতে চান, তাহলে তো সেটা আমরা মেনে নিতে পারি না। কারণ আমরা সবাই মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উম্মত, আমরা এটা স্বীকার করি, আপনারাও স্বীকার করেন। কিন্তু আপনারা এই দ্বিমতটা, এই ঝামেলাটা আপনারা ঢুকাইয়া দিচ্ছেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, যে একদিকে হাসিনা করছে আরেকদিকে আপনারা করতেছেন জামাত। তারপর আসেন এই যে কয়েকদিন আগে কুমিল্লাতে আমরা দেখলাম, কুমিল্লা 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ, সেই কানু, ওনার নাম কানু, ডাকনাম কানু, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি দেখলাম ভাইরাল হতে। সেই মুক্তিযোদ্ধাকে যেইভাবে জামাত অপমান করলো, কান ধরে উঠবাস করাইলো, জুতার মালা দিয়ে সারা এলাকা ঘুরাইলো, তারপর তাকে মেরে ফেলানোর হুমকি দিল। আমি ওনার সাক্ষাৎকার দেখছিলাম সে কানু সাহেবের। কিন্তু এই যে এত বড় একটা অপমান মুক্তিযোদ্ধাদের, একজন মুক্তিযোদ্ধাতে অপমান করা, তার মানে বাংলাদেশের সমগ্র মুক্তিযুদ্ধকে অপমান করা। তাহলে জামাত এই সাহসটা কোথায় পেল? ওনাদেরকে এই সাহস কে দিছে? যারা অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছেন। আমি কোনো দল মতের কথা বলবো না, যারা অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন, সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে তারা এইভাবে অপমান করবে। আর সেটা বাংলাদেশের আপামর জনতা, মুসলমান জনতা যারা বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের মাটিতে আমরা বাস করতেছি, সেই দেশের মানুষ কিভাবে নেবে? জামাত এই যে আজকে আমাদের বলতে হয়, কথা একটার সাথে আরেকটা চলে আসে। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিন্তু জামাত আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছেন, যেটা বলতে হচ্ছে। হ্যাঁ, আমাদের এত বড় একটা দল, ভুলভ্রান্তি থাকতেই পারে। আর জামাত যেটা করতেছে সেটা হলো চুপিসারে। জামাত যে বিভিন্ন জায়গায় বড় বড় মেল ইন্ডাস্ট্রি, কারখানা, ইউনিভার্সিটি দখল করছে অলরেডি বিভিন্ন জায়গায়, সেই রিপোর্টও কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু তারা যে দখল করতেছে চুপিসারি, তার কোনো আওয়াজ নাই। আর বিএনপি কোথায় কি করছে, কোথায় ওটা করছে, কোথায় সেটা করছে, এটা নিয়ে সারাদিন তারা শুধু মানে চাপাই যাওয়ার চেষ্টা করছে। আর জামাত হইলেও সেই দল, আমরা যেটা দেখছি ওনাদের সাহস তখনই উস্কায়ে ওঠে যখন আমরা সমগ্রভাবে সবাই সাহসিকের সাথে এগিয়ে যাই, তখন কিন্তু ওনাদের সাহস বেড়ে গেছে। তখন ওনাদের ওই যে
শিবির ভাইয়েরা, ওনারা ছাত্রলীগে থাকা, এত বছর ছাত্রলীগের সাথে কাটাইছেন, কিন্তু আমাদের ছাত্র দল কিন্তু ওই ছাত্রলীগে থেকে এখানে আসে নাই। নির্যাতন নিপীড়ন সহ্য করেই কিন্তু আমাদের ছাত্র দল এখন পর্যন্ত আছে, শত শত মামলার বোঝা নিয়ে। তো ওনারা কিন্তু ওইভাবেই আসা। আর এখন ওনারা মাথা বের করে করে ওনারা এই সমস্ত অকারেন্স করবে আর বিএনপির ঘাড়ের উপরে দোষ চাপাবে, তারপর জনগণ ওনাদেরকে ভোট দিয়ে দিবে, ওনারা সাধু সাধার চেষ্টা করবে। এখন আর ওই দিন নাই, এখন আনার দিন বাঘে খাইছে। কি লেগে এখন আর আপনি এগুলা খাওয়াইতে পারবেন না। জনগণ এখন অনেক সচেতন। আপনাদের এই কারসাজি আর আপনারা যেই অপমান মুক্তিযুদ্ধকে করেছেন কানু সাহেবকে, এটা একদম বিশ্বব্যাপী, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্ব কিন্তু একটা আলোড়ন হয়ে গেছে। বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে, একটা এত বয়স্ক একজন মুক্তিযোদ্ধাকে কান ধরে উঠবোস করানো, জুতার মালা পরা পুরো এলাকায় ঘুরানো। যে জামাতের, যে আমাদের চট্টগ্রামে যে এই আন্দোলন হয়েছিল, আমাদের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম, সাইদের পরেই কিন্তু সে গুলি খেয়েছে এবং সে দ্বিতীয় শহীদ। সেই ওয়াসিম আকরামরে যে খুন করলো যে আওয়ামী লীগ যুবলীগ, সেই যুবলীগের নেতা একজন জামাতের আমিরের বাড়িতে চট্টগ্রাম, সে এতদিন টাকার বিনিময়ে, আমরা নিউজে দেখেছি কয়েকটা নিউজে, সেটার মধ্যে দেখেছি যে টাকার বিনিময়ে তাকে ওখানে আটকায় রাখা হয়েছে, মানে আশ্রয় দেওয়া হয়েছে। একজন খুনিকে কিভাবে জামাতের লোক, জামাতের আমির উনি আটকায় রাখে। এবং ওই জামাতের আমিরের বাড়ি থেকেই কিন্তু গত কালকে দেখলাম পুলিশ ওই খুনিকে অ্যারেস্ট করছে ইনফরমেশন পাইয়া। এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করতেছে? জামাত করতেছে না পুনর্বাসন? জামাত বিএনপিকে, জাতীয়তাবাদী দলকে নিয়ে বিভিন্নভাবে খেলার চেষ্টা করছে, কিন্তু ওনারা বুঝতেছে না যে খেলা এমনভাবেই খেলতেছেন, যতই মুখ দিয়া সাধু সাজেন না কেন, আপনাদের অন্তরে কি, অন্তরে যে বিষ, সেটা জাতি বুঝে গেছে। তো আশা করি শুধরানোর চেষ্টা করবেন। আর আমি আবার বলতে চাই যে কানু সাহেবকে যে অপমান করেছেন এবং আমাদের যে বিএনপির মুক্তিযোদ্ধাকে যে 2012 কি 13 সালে অপমান করেছেন, আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং নাকে খত দিতে হবে যে এই অপমান আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আমার বাবাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তো আমরা কিন্তু এটা সহ্য করছি না, এটা সহ্য করতে পারছি না, এটা আমাদের কাছে খুবই কষ্ট লেগেছে। 47কে অস্বীকার করে হলো আওয়ামী লীগ, 1971 সালকে অস্বীকার করে হলো জামাত। এখন এই দুইজনের টানা পড়নে বাংলাদেশের প্রতি এদের কতটুকু কমিটমেন্ট, কতটুকু মায়া মমতা, সেটা জাতির কাছে ক্লিয়ার করতে হবে, জামাতকে ক্লিয়ার করতে হবে। আওয়ামী লীগ তো এখন নাই, আওয়ামী লীগের ধরন তো আমরা দেখেছি, আর এখন জামাতের রূপও আমরা দেখতেছি। জামাতকে স্পষ্ট করতে হবে। এখন যে মুক্তিযোদ্ধাদের গায়ে যেভাবে তারা আঘাত করা শুরু করেছেন, সেই জন্য এটাকে তাদের ক্লিয়ার করতে হবে, আসলে কি তারা পক্ষে নাকি 1971 সালে সত্যিকার অর্থে তারা বিপক্ষে ছিলেন।